আচ্ছা, তোমাদের আসলে শেখা উচিত যে এই যে ভাইয়ারা যদি আমাদের জন্য এত পরিশ্রম করতে পারে, তাহলে আমরা নিজেদের জন্য নিজেরা কেন পরিশ্রম করব না? মনে রাখবা, আল্লাহ তাআলা কিন্তু আমাদের সৃষ্টি সেরাজি হিসেবে তৈরি করছে। তারপরে তুমি চাইলে পারবা না এমন কোনো কাজ নাই। কারণ তুমি বলতে পারো, ভাইয়া আমার ভাগ্যে এটা লেখা ছিল। মনে রেখে একটা কথা, যে এই ভাগ্যে লেখা ছিল ব্যাপারটা আসলে এমন না। ব্যাপারটা হচ্ছে তুমি যা করতেছো তার ফলাফলই তুমি পাবা। তুমি যদি চাও যে না, আই উইল চেঞ্জ মাই ফেট, এবং আমি সেটা চেঞ্জ করব আমার পরিশ্রম দ্বারা, তখন দেখবা তোমার তকদিরও চেঞ্জ হয়ে গেছে। তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবা। সো ক্রিয়েট ইউর ওন ফেট। এই কথাটা আসলে মানে হচ্ছে শুনতে বাজে শোনালেও আসলেই তুমি পরিশ্রম করলে আল্লাহ তাআলা তোমাকে আসলেই বোনাস দিবে। দেখা যাবে যে আল্লাহ তাআলা নিজেই তোমাকে সাফল্য এনে দিচ্ছেন তোমার পরিশ্রম দেখে। সো আমরা যতই তোমাকে উপরে উঠানোর চেষ্টা করি, আমরা যতই তোমাকে উপরে মানে পড়িয়ে একদম সুপার প্রো বানিয়ে দেওয়ার চেষ্টা করি, তুমি যদি না চাও ভাই, তোমাকে দুনিয়ার কেউই পড়াইতে পারবে না। আর তুমি যদি চাও, তাহলে তুমি ওই ভাঙা কুড়ে ঘরে বসেও এমন পড়া দিতে পারবা যে শহরের 5 স্টার হোটেলের মতো বাসা থেকেও তারা ওরকম পড়তে পারবে না। তুমি যদি চাও, তুমি 5 স্টারের হোটেল মানে 5 স্টারের মতো যাদের বাসা, তারাও এখানে যে সুযোগ সুবিধা পায়, তুমি সেই সুযোগ সুবিধা ছাড়াও নিজেকে গড়তে পারবা। অল ডিপেন্ডস অন ইউর চাওয়া। সবকিছু তোমার চাওয়ার উপর নির্ভরশীল, তোমার ইচ্ছার উপর নির্ভরশীল। লাস্ট ক্লাসেও বলছিলাম তোমাকে যে একটা ছোট গল্প বলি। আমার এক বন্ধুটা হচ্ছে কলেজে আমরা একসাথে পড়তাম। তো ছিল বিলো অ্যাভারেজ একটা স্টুডেন্ট, মানে তাও আমরা বন্ধু ছিলাম। ক্লাসে মোটামুটি পড়া পারতো, আবার পারতো না। তো সে এইচএসসি এক্সামে আমাদের ক্লাসের 65 জনের মধ্যে আমরা সেবার 60 জন মানে 60 জন A+ পাই। তো ওর আশানুরূপ রেজাল্ট করতে পারে না, ও পাইছে হচ্ছে 4.5 এর উপরে। ও ভাবছিল অন্তত তো ভাই জিপিএ 5 এর ধারে কাছে যেতে পারবে, কারণ এত মানুষ জিপিএ 5 পেয়েছে, ও তো পাবে নাকি। এসএসসি তে জিপিএ 5 ছিল, তো জিপিএ 5 তো পাই নাই, 4.9ও পায় না, সে পাইছে 4.5+। তাকে তারপরে সে কান্নাকাটি শুরু করছে যে বাসায় গেলে তাকে বকবে। তো আমরা তার বাসায় নিয়ে গেলাম। বাসায় যাওয়ার পর ওর বড় ভাই, ওরা একটু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, তোর বড় ভাই গ্যারেজে চাকরি করে, গ্যারেজে কাজ করে, বাসের যে গ্যারেজ গুলো আছে ওখানে মিস্ত্রির কাজ করে। তোর বড় ভাইও বলতেছে, তোর যে রেজাল্ট আসছে, তোরে কালকে থেকে আমি গ্যারেজে নিয়ে যাবো, তোর পড়াশোনার দরকার নেই, কারণ প্রাইভেট ভার্সিটিতে পড়ানোর মতো টাকা আমাদের কাছে নাই, তোকে গ্যারেজে নিয়ে যাবো, গ্যারেজে কাজ করবি। তো ও খুব কষ্ট পাইছে, ও খুব হতাশায় ছিল। তো আমরা বুঝা শোনায় দিয়ে রাতের বেলা আসছি বাসায়, এসে আমি ওকে ফোন দিছি, কিরে কি অবস্থা? ও বলতেছে যে ঠিক আছে, সব ঠিকঠাক আছে, ভাল লাগতেছে না আমার, আমি একটু, আমার ফ্যামিলি মন খারাপ, আমার একটু হতাশ লাগতেছে, এটা বলে ফোনটা রেখে দিছি। এরপর অ্যাডমিশন সিজন, আমরা পড়াশোনা শুরু করছি, পড়তেছি, আর ওর খবর তেমন নেওয়া হয়নি। তো ঢাকা ইউনিভার্সিটিতে যখন এক্সাম হয়, তখন ওর সাথে একবার কথা হইলো যে এক্সাম কেমন দিছিস? বলছে ভালো দেই নেই। পরে ফোন দিলাম রেজাল্টের দিন, ওর চান্স আসেনি, ওর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। তো মেরিটের বাইরে কোনো কিছুই আসে না, ও 4.5 চান্স পায় নাই। তো আবার অনেকদিন চলে গেল, ওর সাথে কথা নাই। হুট করে দেখি সে আমাকে মেসেজ দিছে সাস্টের রেজাল্টের পর। সাস্ট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, সে শাহজালাল ইউনিভার্সিটিতে 34তম হয়েছে, 34তম। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমাদের সময় সাস্ট একটা ড্রিম ছিল, এখন হয়তো গুচ্ছ করে অনেকের মনে হইতে পারে যে ভাই সাস্ট কেমন কি জানি না, বাট আমাদের 2015 সালে সাস্ট স্টুডেন্টদের একটা ড্রিম ছিল যে সাস্টে সিএসসি পড়বে। কারণ তখন সাস্টে সিএসসি থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখতাম বাংলাদেশ থেকে গুগলে যাচ্ছে। তো সাস্ট একটা আসলে ড্রিম ছিল। ওইখানে সে 34তম হয়েছে, 34তম। তারপর সে সিএসসি নিয়ে পড়ে এখন সে ইন্ডিয়ান একটা টেক কোম্পানিতে আছে। তো তার সাথে আমার পরবর্তীতে কথা হওয়ার পর যেটা বুঝলাম, সে যখন হতাশ ছিল ঢাকা ভার্সিটির এক্সাম, সে তো রেজাল্টের পর হতাশ ছিলই 4.5 পর। এরপর যখন ঢাকা ভার্সিটি এক্সাম দিল, তখন সে যখন ধারে কাছে নেই কারণ, আমি যখন চান্স পেলাম, সে আরো হতাশায় ডুবে গেল। হয়তো বা তার বাসা থেকে অনেক কথাবার্তা বলা হয়েছে তাকে যে গ্যারেজে কাজ করা, আর কোথাও দিতে হবে না। বাট আলটিমেটলি সে এই হতাশাকে শক্তিতে রূপান্তর করছে। সে এটা বিশ্বাস করছে যে না, আমি পারবো। ঢাকা ভার্সিটি পরীক্ষা দেওয়া পর্যন্ত সে বিশ্বাস করে না যে সে পারবে। সে চায় নাই যে সে অতটা ইচ্ছা করে নাই যে না, আমাকে পারতেই হবে। যখন সে আসলে চরম হতাশায় ডুবে গেছে, তখন তার মধ্যে অনুভূতিটা আসছে যে না, বাই হুক অর বাই ক্রুক আমি পারবো। আমি ভাবতেছি হয়তো সে এটাই ইমাজিন করছে যে না, আমি মানুষ, আমি চাইলে পারবো না এমন কিছু নাই। তো এরপর যতটুকু সময় ছিল ঢাকা ভার্সিটি পরীক্ষা, আমাদের ভালোই সময় ছিল সাস্টের প্রিপারেশনের। ও
ওই সময়টাতে সে নিজেকে এমন ভাবে তৈরি করছে, পুরো বাংলাদেশকে হারিয়ে সে 34তম হয়েছে। দ্যাট ইজ দ্য স্টোরি, দ্যাট ইজ দ্য স্টোরি। সো সে চেঞ্জ করতে পারলে, আমি জানি এখানে অনেক স্টুডেন্ট আছো যারা আরো বেশি মেধাবী, যারা আরো ভালো রেজাল্ট করবে এইচএসসি তে, সে পারলে তুমি কেন পারবা না? অবশ্যই পারবা। এরকম ভুরি ভুরি কোটি কোটি উদাহরণ আছে ভাইয়া, যে মানুষ চাইলেই পারে, তুমিও চাইলেই পারবা।